বন্ধুরা অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে থাকেন ভাইয়া আপনারা কি ধরনের সুতা ব্যবহার করে থাকেন বা কি সুতাগুলো ব্যবহার করলে এখন ভালো হয়। তো বন্ধুরা তাদেরকে আমরা বলবো আমরা যে সুতাগুলো ইউজ করে থাকি এগুলো হচ্ছে সুতি সুতা আমরা বলি, কেউ বলে লাসি সুতা, কেউ বলে বেনি সুতা, কেউ বলে হচ্ছে রঙিন সুতা। আসলে এক একজনে এক এক নামে ডাকে, এক এক অঞ্চলে এক এক নামে এটাকে নামকরণ করা হয়ে থাকে। তবে এগুলো কেন ব্যবহার করি তার একটা কারণ হচ্ছে আগে অনেকে রেশমি সুতা ব্যবহার করতো। রেশমি সুতায় কিন্তু ফিনিশিং আনাটার চেয়ে এই সুতায় কাজের ফিনিশিং আনাটা অনেক সহজ এবং কর্মীরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে রেশমি সুতায়ও ভালো, কিন্তু রেশমি সুতায় কাজ করতে গেলে অনেক অনেক খরচ বেশি পড়ে যায়। এজন্য হয়তো কাস্টমাররা আমাদের কাছ থেকে আসলে খুব একটা বেশি প্রাইজে নিতে চায় না। আপনারা চাইলে আমরা রেশমি সুতায় কাজ করে দিতে পারবো। তো এখন বর্তমানে এই সুতাটা তুলনামূলকভাবে বেশি চলতেছে, এজন্য যে অল্পতেই খুব একটা কম পরিশ্রমে এটা সহজে ফিনিশিং চলে আসে। আপনারা যারা নতুন নতুন কাজ করবেন, যে ছাপ দেওয়া বা আর্ট করা জামাগুলো নিয়ে কাজ করতে চান, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা এই সুতাগুলোই নেন। কারণ হচ্ছে নতুন অবস্থায় এই সুতাগুলো নিলে খুব সহজে ফিনিশিং চলে আসবে। আর একটা কথা বলি, এই সুতাগুলো কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গ্লেজি আছে আর একটা হচ্ছে নন গ্লেজি। গ্লেজি সুতা তাছাড়া ওই যে রেশমি সুতার মধ্যেও কিন্তু দুই ধরনের আছে। একটা হচ্ছে কম প্রাইজের, একটা হচ্ছে বেশি প্রাইজের। তো প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে আসলে ভালো মন্দ আছে। তো এটার মধ্যে ভালো মন্দ হচ্ছে একটা হচ্ছে গ্লেজি আর একটা হচ্ছে নন গ্লেজি। নন গ্লেজি সেটা হচ্ছে একটু উস্কো উস্কো হয়ে যাবে এবং কি গ্লেজটা কম দিবে। আর গ্লেজি সুতাটা অনেক সুন্দর এবং কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ হয় এবং কি দেখতেও অনেক চমৎকার। তো বন্ধুরা আপনারা যদি যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই গ্লেজি সুতাটা দেখে ব্যবহার করবেন, যেন চকচকা দেখা যায়। আর যদি অন্য কোথাও না পেয়ে থাকেন, যারা আসলে জামালপুর থাকেন তারা তো অবশ্যই এগুলো পাবেন। আর যদি অন্য দূর দূরান্ত থেকে যারা আপনারা নিতে চান, তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে করতে পারেন, ইনবক্স করে অর্ডার করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও জুড়ে থাকার জন্য।